অনেকটাই বড় সাইজ। বাবা রে, বড় ঠ্যাংরা। ওরে বাবা, কি বড় ঠ্যাংরা মাছ! পেটটা দেখো ফুলে আছে। এই যে এইগুলো গাগরা, কাঁটা মোটা, এগুলোই বলে গাগরা। 3 হাতের মতো হবে। এই মাছটা 7 হাত পর্যন্ত লম্বা হয়, সেজন্য এই মাছটার নাম 7 হাতে। তা 3 হাত পর্যন্ত প্রায় আমরা পেয়ে গেছি। এইটুকু জায়গার ভিতরে কি করে থাকো বাবা তোমরা তিনজন? এই ছোট জায়গার ভিতরে 3 জনে থাকতে হয়। আর যখন হাওয়া বাতাস না থাকে, প্রচণ্ড গরম, আর রাতের বেলায় যে ছোট ছোট যে বাড়ি পোকা, মশা, এগুলো খুব কামড়ায়। এই ছোট জায়গার ভিতর থাকতে হয়। আর এইগুলো, এই জিনিসপত্রগুলো সে সময় বাইরে বাইর করে দিতে হয়। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের বড়শির দোন ফেলা আছে নদীতে। প্রথমে আমাদের বড়শির দোনটা আমরা তুলবো, তারপর বাবারা গভীর জঙ্গলে যাবে কাঁকড়া ধরতে, তার জন্য জলও নেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখতে দেখতে আমরা সেই লাহিড়িপুরের বাঘের জঙ্গলের আমরা সাইড ধরে এগিয়ে যাচ্ছি। তা জোয়ারের জল একদম কানায় কানায়, আর সুন্দরবনের যত গাছ সব গলা জলে ডুবে আসে, দেখার মতো একটা পরিবেশ। আমরা আজকের কেওড়া গাছতলা যাব, সাথে মাম আছে, দেখবো কেওড়া টক হয়েছে কিনা খেয়ে। কেওড়া গাছ তলায় গিয়ে কেওড়া খেয়ে দেখবো কেওড়া টক হয়েছে কিনা। সিজনের ফল একবার খেতে হয়। অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছিল যে মামকে তো আর দেখা যাচ্ছে না, মাম খুব সুন্দর করে মায়াবী সুন্দরবনটাকে দেখায়, সেই মামকে তো আর দেখা যাচ্ছে না। তাই বহু বন্ধুর অনুরোধে আজকে মাম চলে আসছিল নদীতে। এখন পড়াশোনার ভিতরে মাম খুব চাপে আছে, সেজন্য মামকে আর নদীতে নিয়ে আসা হয় না। কথা বলতে না বলতে আমরা সেই চলে এসেছি সুন্দরবনের বিখ্যাত সেই কেওড়া গাছতলায়। আমরা কেওড়া গাছতলায় গিয়ে নৌকাটা ধরবো, ধরে দেখবো যে কেওড়াটা টক হয়েছে কিনা। সুন্দরবনের বিখ্যাত কেওড়া গাছতলায় কিন্তু আমরা চলে এসেছি। কেওড়া খেয়ে দেখবো টক হয়েছে কিনা। সত্যি অসাধারণ। এই কেওড়া ফলের কিন্তু খুব উপকারী, কারণ এই গরমের সময় কেওড়া টক করেও খাওয়া যায়, কেওড়া শরবত করেও খাওয়া যায়, মানে কেওড়ার বিভিন্ন রকমের আচারও বানানো যায়। কিন্তু শহরের মানুষ কিন্তু এই কেওড়া ফল পাবে না, কারণ এটা সুন্দরবনে আছে আর সুন্দরবনের মানুষই খায়। দেখতে খুব সুন্দর, এর মুখের যে মুকুটটা দেখার মতো। এই মুকুটটা প্রথমে পাক দিলেই উঠে যাবে এরকম। এই কেওড়াটা পোক্ত হয়েছে, মানে কেওড়াটা পেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে কী করে, এই যে মুকুটটা হাত দেওয়ার সাথে সাথে মুকুটটা উঠে যাচ্ছে, সেজন্য বোঝা যাচ্ছে যে এই কেওড়াটা পোক্ত হয়ে গেছে। এটা যদি খেয়ে আমরা এই আঠিটা নদীতে ফেলি, এর থেকে আবার কেওড়ার চারা হবে। খুব টক, খুব উপকারী ফল। চিংড়ি মাছের টক করে খাওয়া যাবে, ছোটো মাছের টক করে খাওয়া যাবে। এই কেওড়া একটু গরম জলে দিলেই সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে একটু ঘাঁটে ও রসটা নিয়ে নিতে হবে, খুব ভালো। তা আমরা কথাবার্তা আর দেরি করছি না, আস্তে আস্তে আমরা বড়শির দোনের দিকে এগিয়ে যাব। আর যেতে যেতে যদি কোনো বন্যপ্রাণীর দেখা পেয়ে থাকি, বন্ধুদের ভাগ্যের ব্যাপার, তাহলে অবশ্যই দেখাবো। জয় মা গঙ্গা বলে আমরা বড়শির দোনটা তোলা শুরু করে দিলাম। 3 ঘন্টা অপেক্ষা করার পরে দেখা যাক আজকের বন্ধুদের নতুন নতুন
কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। চলো, জয় মা গঙ্গা বলে চলো। খবর আছে নাকি? পালা বাঁধেছে। এই মাছ আছে। কি মাছ দেখো? কি বড় টেংরা মাছ! কত বড় টেংরা মাছ দেখ, দারুন দারুন। দেখো, সাবধানে ধরবা। নদীর মাঝখানে টেংরা মাছ এমনি বড় বড়ই হবে। দেখো বড় টেংরা মাছ। এখন যে টাইম, এই টাইমেই কেওড়া আর বানির ফল, এই কেওড়া আর বানির ফলটা নদীর স্রোতে, নদীর ধারায় ভেসে ভেসে বেড়ায়। আর এই মূলত কেওড়া আর বানির ফল খাবার জন্য যে পাঙাশ টেংরা বলে, অনেকে পাঙাশ মাছ বলে, সেই মাছগুলো এই ডিপ জল দিয়ে, এই ধারা দিয়ে ঘোরাঘুরি করে। শুধু ওই পাঙাশ মাছের আশায় আমরা আজকে দোনটা খুব একটা আর দেইনি, ডিপ জলে আমরা দোনটা ফেলেছিলাম। দেখা যাক দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কিনা। পাঙাশ মাছের দেখা আমরা পাচ্ছি কিনা। মাছ আছে। টেংরা। আবারও টেংরা। টেংরা। টেংরা হয়তো পাঙাশ টেংরাও হতে পারে। এগুলোকে আমরা গাগরা টেংরা বলি। আপনারা কি নামে চেনেন এই মাছটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নৌকায় জল দিয়েছে তো, মাছগুলো জানতে থাকে। বেশ আবার মাছ আছে নাকি? অনেক জল তো বোঝা যাচ্ছে না। মাছ আছে। কি মাছ দেখো? টেংরা। মাছ চেপে ধরো, এধারে ধরো। বড় বড় মাছ ধরা গেল এত ডিপ জলে। হয়েছে ছোট। দুলো উঠবে নাকি? হ্যাঁ। বাবা, হাতের মধ্যে বড়শির দিকে পাতার ভেতর দিয়ে বড়শিটা বুঝতে পারছি। অনেক জল এখানে। এই মাছ টেংরা। টেংরা। মানে এই দুলোর ওপরে তো বুঝতে পারছি না আমি। মাছ চেপে ধরো, এধারে দোনটা। হাত পাখি দেখি। তোমার বুদ্ধি খাইলো না। ছোট টেংরা ডিপ জলে দে, ছোট টেংরা। দেখো কি মাছ? টেংরা। আবারও টেংরা। আচ্ছা, টেংরা। বড় টেংরা। এটা বলো আলাদা প্রজাতি, এটা কাঁটা সরু। হ্যাঁ, এ ফুললি জ্বালা করে খুব। বাবা ডাকছে। আকাশে আবার মেঘ হচ্ছে, তাড়াতাড়ি দোনটা খুলে পাক ঢুকাচ্ছে। আবারও মাছ আছে। মাছ আছে। কোন ফেলেছে অনেকক্ষণ পর। দেখো কি মাছ? টেংরা। বাবা, হলুদ। সোনালি সোনালি টেংরা ধরেছে। আজকে সব টেংরা মাছই হবে, তো যদি একটু বড় সাইজের ধরতো তাহলে ভালো হতো। আবারও মাছ আছে। চলো দেখি। দি বাবা, দি বাবা। এ বড় টেংরা, এবার বড় টেংরা ধরেছে। এবার একটু সাইজটা বড় আছে। ডাকছে। ঝড় উঠছে না তো, মেঘ মেঘের করেছে যা তো। ভাব। তাড়াতাড়ি তুলে নাও দোনটা। আবারও মাছ আছে তলায়। দেখো টেংরা মাছই হবে হয়তো। দুলো দুলো খারাপ লাগছে। অনেক জল তো। ব্যথা করে। অনেক জল আর তার একটু জল তুলছে। মাছ। আয়, হ্যাঁ, আসো। কাজল টেংরা।
আবারও মাছ আছে। আবারও মাছ, উঠে উঠে মাছ। দুলো উঠবে, মাছও উঠবে। তার মানে কি মাছটা বড় আছে নাকি? বুঝতে পারছি না তো। দোন টেনেছে তাই বললাম। হ্যাঁ, বড় আছে মাছ। এই ট্যাংরা মাছ আমরা বাজারে 100 টাকা কেজি দরে বিক্রি করি। আপনাদের ওখানে কেমন দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বলছি না করছি তো ছুটি দাও, মান নাম করে দুবার। মেঘ করেছে বলে তাড়াতাড়ি করছে না। দোন টেনেছে। আবারও ট্যাংরা। মামের গায়ে লাগে না। না, ওধারে নিচ্ছি না। ট্যাংরা মাছ ধরেছে, কিন্তু সাইজটা একটু ছোট। এই গাঁড়াল নদীর কচি কাঁচা ঢেউ আর মায়াবী সুন্দরবন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের অজানা সুন্দরবনের নতুন আছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিদিন সুন্দরবনের এই নতুন মাছ নতুন আছে। ভিডিও দেখা। মাছ আছে। মাছ আছে? বড় ট্যাংরা মনে হচ্ছে। অনেকটাই বড় সাইজ। এ বাবা রে, বড় ট্যাংরা। বসে ঘুরে যাবে, বসে ঘুরে যাবে। না, আমি একখানায় নিচ্ছি। ওই ডাল হলে ওই ডাল কাটাটা হাতে লাগাবে, ওইভাবে মাছ ধরে। ডাকছি। দেখো এদিক থেকে ধরা পড়ে গেছে, ওদিকে নাই ডানার কাঁটাটা তোমার হাতে নেই। মাছ আছে নিতে হবে, অনেকটা জল তো। মনে হবে তো মাছ আছে। থাকতে পারে, অনেক জল এখানে। দোন তুলতে গেলে হাত জ্বালা করে। আগে এই দোনটা পাল্টাতে গেছে। মাছ আছে। আবারও ট্যাংরা। কেমন পাকিয়ে না, নাই গায়ে লাগে। আবারও ট্যাংরা। এই টিংরাগুলো একটু বড় বড় সাইজ। আবার মাছ আছে। আবার মাছ আছে। আবারও ট্যাংরা হবে হয়তো। এই দোন ফেলা তোলা কিন্তু খুবই কষ্ট। যারা প্রতিনিয়ত দোন ফেলে তোলে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট। আর যে নৌকা বায় তারও কষ্ট। আর মাম ডাঁড় বেয়েছিল, মামেরও কষ্ট। মাম বাড়ি থেকে ডাঁড় বেয়ে বেয়ে নিয়ে এসছে। নৌকা না বেলে তো আমি দোন তুলতে পারবো না। এই জন্য তোমার বাবারও খুব কষ্ট। অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেন যে দাদা ভাই আপনাদের নৌকায় একটা ইঞ্জিন কেন লাগিয়ে নেন না। আমাদের এই সুন্দরবনে ইঞ্জিন চালিত কোনো নৌকায় মাছ সংগ্রহ করা যাবে না। হ্যাঁ, ওরে বাবা, কি বড় ট্যাংরা মাছ! পেটটা দেখো ফুলে আছে। ও জল খেয়েছে। যে বড়শিটায় কাঁকড়া কেটে দিয়েছিল সেটাই। সেই বড়শিটাই ধরেছে। কাঁকড়ায় কেটে দিয়েছিল তো আবার জুড়ে নিয়েছি। দড়িটা পাল্টানো হয়নি। বহু বর্ষি আমাদের উঠলো ফাঁকা। তা দেখা যাক কখন পাওয়া যাচ্ছে মাছের দেখা। মাছ আছে, দোন টেনেছে। ট্যাংরা। আবারও ট্যাংরা। সাবধানে করো, এই টিংরাগুলো শক্ত করে রয়েছে। অন্য সময় তুলবেলে মাছ টাছগুলো হয়, তা আজকে দেখছি সব ট্যাংরা। চিংড়ি মাছটা ফ্রি মনে হতো আমরা। সবার শেষে মাছগুলো আপনাদেরকে দেখাবো। আগে দেখা যাক কতটা মাছ পাচ্ছি আমরা। আপনারা দেখতে থাকুন এবং মাছগুলো গুনতে থাকুন। আছে মাছ আছে, আছে, আনছে তো জোরে। ট্যাংরা। বাবা, কি আদল গাগরা হলো না। এমা ওই মুখ দেখো, মানে সে ইয়ে লাল হয়ে গেছে। দেবার সাথে সাথে কেটে গেছে। কখন বেঁধেছে? আর একটুখানি হলে বেরিয়ে যেত। ওর গাল একদম কেটে গেছে।
আছে নাকি? একবার টেনেছে, দেখ অনেক জল, হাত জ্বালা করছে, এ বসে তো নেই। এই তো সেই সাইজ। বড় ট্যাংরা, বড় সাইজের ট্যাংরা মাছ। শেষের দিকে এসে বড় ট্যাংরা এই সাইজের ট্যাংরা হলে আর কিছু চাই না। ডাকছে। সত্যি দেখার মতো। দেখো আর কিছু হয় নাকি। খবর আছে নাকি? ধুলো উঠবে, মাছ আছে, মাছ আছে, আবারও ট্যাংরা। দুটোর আগে মাছ। আজকে এমনি সব ট্যাংরা মাছই হবে, তো যদি একটু বড় সাইজের মাছ হতো ভালো লাগতো। হাত ছিল একটা। দেখা যাক কতটা ট্যাংরা মাছ আজকে আমরা পাচ্ছি। মা কপি উঠলো দিল, ছটা। আর কটা আছে? দোন বেশি নিত। এই মাছ আছে, আর একটা না দুটো আছে মনে হচ্ছে। মাছ আছে? মাছ আছে, কিরাম বলতো? আনলো তো দম। এই যে হ্যাঁ, এইগুলো গাগরা, কাঁটা মোটা, এগুলোই বলে গাগরা। ডাকছে, মাছ আছে। আবারও দেখো ট্যাংরা একটুখানি বেঁধে আছে। ভাড়া ওই খোঁজের নিয়ে ভাড়া। একদম একটুখানি বেঁধেছিল। আর একটু হলেই চলে যেত। হ্যাঁ, অনেক মাছ তো চলে যাবে। আর আমাদের বড়শি বেশি নেই, দেখা যাক আর কি মাছ পাচ্ছি। ভালো লাগছে কেন? ধুলো হয়তো। দুলো একটু আগে তুললাম তো। হ্যাঁ? এ ও বাবা, সাদাতে গিরিতে মুড়ি গে মরে গেছে না জানতো আছে? কি জানি, মুড়ি গেছে রে। এই দেখতেন নে। গিরিটা হ্যাঁ হ্যাঁ মরে গেছে, তা নাহলে আরও গিট মারতাম। জলে তো জলদা মুড়ি। বাবা তোর গায়ে হাত লেগেছে তো ভাই। মরা মাছের গায়ে হাত লেগেছে ভাই। বেশ বড় সাইজের। ওর গলা খুব জোরে টাইট হয়ে গেছে দড়ি দিয়ে, সেজন্য মুড়ি। এই মাছটা কাঁকড়া ধরার জন্য চার করা হবে। মাছটা আমরা রেখে দেব। এ মাছ কিন্তু অনেকে খায়, অনেকে খায় না। এমন ভাবে বেঁধেছে, বেঁধে আবার গলায় জড়িয়ে, অনেকটাই বড়। 3 হাতের মতো হবে। এই মাছটা 7 হাত পর্যন্ত লম্বা হয়, সেজন্য এই মাছটার নাম 7 হাতে। তা 3 হাত পর্যন্ত প্রায় আমরা পেয়ে গেছি। মারা গেছে, মাছটা মারা গেছে। রাখ। বড়শি পাতার সাথে সাথে মনে হয় ধরেছে। দোন তুলতে তুলতে আমরা সেই মায়াবী সুন্দরবনের সাইডে চলে এসেছি। আর খুব একটা বসি নেই, দেখা যাক কি মাছ আমরা পরবর্তীতে বন্ধুদেরকে দেখাতে পারি। পুলিশ সাইডে যদি একটা বড় মাছটা ধরতো, ট্যাংরা মাছ, সব ছোটো ছোটো ট্যাংরা মাছ আছে। টেনেছে, দূরে আছে নাকি? মনে হচ্ছে কেন, জল মোটামুটি আছে ভালোই। শঙ্খ শঙ্খ একটা শঙ্খ চারা খাচ্ছে। এরকম বিভিন্ন নোনায় জল পোকায়
কিন্তু চার খেয়ে নেয় বসিদ্ধনের। মাছ আছে। মাছ আছে, মাছ আছে বুঝলে নান্টু, দেখো কি মাছ হয়। টিংরা ছাড়া তো আর কিছুই পাচ্ছি না। চিংড়া মাছের ঠক কি বলা যাচ্ছে। হ্যাঁ, টিংরা। লাফ আছে খুব বড় মাছ। টিংরা মাছ ছাড়াই। মা বলছে এবার মাছও আছে, দুলোও আছে, দেখা যাক কি মাছ। হ্যাঁ, কুলের সাইডে বড় মাছই হয়। দুলো উঠলো। অনেক সময় পুলিকে আমরা কান, বড় দাজনে, যাওয়া এগুলো পাই। টানছে নাকি? একবার টানলো তো, দেখা যাক। জলের তলায় তো অত বোঝা যায় না। মাছ আছে, মাছ আছে। টেংরা। ট্যাংরা। টেংরা কিছু ছাড়ে না। টেংরা টেংরা ছাড়া অন্য মাছ আজকে দেখাতেই পারলাম না। আর হ্যাঁ, সাথেতে হয়েছে একটা। খবর না, বাইরে দাও দেখি। ঠিক আছে, তা আজকে বসিদ্ধনে সাধাতে এবং পেয়েছি টেংরা, মাছ আছে। সেই মাছ দিয়েই হবে আমাদের ধরা কাঁকড়া। তা কাঁকড়া ধরা ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখা যাক শেষ পর্যন্ত আর কি মাছ পাচ্ছি। আবারও টেংরা। গিলে ফেলেছে। এত বড় বড়শিটা গিলে ফেলে। চিংড়ি মাছ। টেংরা আবারও ছড়িয়ে ফেলেছে। আমাদের দোনটা কিন্তু তোলা শেষেরই পথে, আর ভাটাও লেগে গেছে। দোনটা তুলে আমরা তাড়াতাড়ি চলে যাব, আবার নৌকার জল নিতে হবে। বেরো দাও। আমরা চলে আসলাম জল নিতে। জলগুলো নেওয়া হচ্ছে। জলগুলো নিয়ে বাবাদের কাঁকড়া মারার নৌকায় জলগুলো তোলা হবে এই নৌকার থেকে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। জল নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির ঘাটে। আর যে নতুন নৌকাটা আমরা কিনেছিলাম সেই নৌকাটা এই বাবারা কাঁকড়া মারার জন্য গভীর জঙ্গলে নিয়ে যাবে। এইটুকু জায়গার ভিতরে কি করে থাকো বাবা তোমরা তিনজন? এই ছোট জায়গার ভিতরে তিনজনে থাকতে হয়। আর যখন হাওয়া বাতাস না থাকে, প্রচণ্ড গরম, আর রাতের বেলায় যে ছোট ছোট যে বাড়ি পোকা, মশা, এগুলো খুব কামড়ায়। এই ছোট জায়গার ভিতর থাকতে হয়। আর এইগুলো, এই জিনিসপত্রগুলো সে সময় বাইরে বাইর করে দিতে হয়। সুন্দরবনের মানুষের জীবনযাত্রাটা এইরকম। মাছ কাঁকড়া মারা সত্যি অনেকটাই কষ্ট। না দেখলে মানে কেউ বুঝতে পারবে না। এই ভিডিওয় বলছি, অনেকেই হয়তো ভাবছেন কোথায় কার কষ্ট, দেখান তো ভালোই, কিন্তু না, যারা মাছ কাঁকড়া মারে সুন্দরবনের মানুষ তারাই জানে যে কতটা কষ্ট করে নিজেদের সংসার চালাতে হয়। তা আজকের মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বসিদ্ধনে যে মাছগুলো আমরা পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।